আমি যুক্তরাজ্য শপথ করে এসে পদার্পণ করছি। আর সকালে কাউকে বলি না, এই জন্য এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে যে বিমানবন্দর আসলে বিমানবন্দরে যেন সম্বর্ধনা কথা বলা হয়, এতে জনগণের অনেক অসুবিধা হয়। এবং কি যারা প্যাসেঞ্জার হয়ে আসে তারা 9 ঘন্টা 10 ঘন্টা জার্নির পরে তারা দেখা যায় তারা এসে ওই আমাদের বিয়ের জন্য তারা অনেক লোক কাজে আমি চিন্তা ভাবনা করে আমি বুঝতে পারছিলাম, তো আমি এইটা থেকে অ্যাভয়েড করার জন্য এবং এই কালচারটা পরিবর্তন করা উচিত, তাহলে মানুষের অসুবিধা হয়। আমি সেখান থেকে আমি বেরিয়ে সকালেই আসছি। তো যাই হোক, আমি যেটা বলছি যে আমার যে যুক্তরাজ্য সফর আমার অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমি আমাদের দলীয় প্রধান, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের বাংলাদেশের মানুষের আশা ভরসার স্থল জনাব তারেক রহমানের সঙ্গে আমার দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমি সিলেট বিভাগের কথা তার সামনে তুলে ধরেছি। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই 19টা সিট আমরা কিভাবে পেতে পারি এই বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে যে আমাদের সংগঠনকে কিভাবে আমরা আগামীতে আরো সুসংগঠিত করতে পারি, দলকে কিভাবে ঐক্যবদ্ধ রাখা যায় সেটা দিকে আমাদের সকলের নজর রাখতে হবে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমি এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে আমাদের দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক দিন যাবৎ আমরা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, কিন্তু কিছু কিছু দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের 1-2 এদেরকে চিনিও না, এরা বিভিন্নভাবে একটা মিথ্যা প্রপাগান্ডা গুলা ছড়ানো তাদের একটা জীবন প্রতিদিনেরই একটা কাজ। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকলে এইসব বর্গসা যারা আছে এরা এই রাজনীতি মাঠে টিকতে পারে। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে হবে এবং ইনশাআল্লাহ আমি আমাকে অনেকগুলো কথা নেতা বলেছেন, অনেক সিগন্যাল দিয়েছেন। ইনশাআল্লাহ আমি আমার কাজের মাধ্যমেই সেইগুলো আপনারা বুঝতে পারবেন। আর কোনো ধরনের গুজবে কান দিবেন না এবং কোনো ধরনের ওই ফেসবুকে বক্তব্য আপনারা কোনো ধরনের আপনাদের এখন কাজ হলো যে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে ইউনিয়নে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সেক্টরে বিএনপিকে সুসংগঠিত করা, বিএনপিকে ঐক্যবদ্ধ করা, জনগণের কাছে বিএনপিকে আস্থাভাজন তৈরি করা। যারা জনগণের কাছে যাবেন এবং প্রতিদিন জনগণের কাছে যেতে হবে এবং একটা কথা পরিষ্কার করে বলে দিয়েছেন যে তিনি কাউকে কোনো আসন বন্টন করেন নাই। আমাদের একটা দল একটা শৃঙ্খলার মধ্যে চলে। দলের মধ্যে যখনই আমরা এখন সারা দেশ জুড়ে আমাদের আন্দোলন হচ্ছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দিবেন। সেই রোডম্যাপ অনুযায়ী রোডম্যাপ হওয়ার সাথে সাথেই আমাদের দলীয়ভাবে আমাদের একটা বোর্ড হবে, নির্বাচনী বোর্ড হবে। তখন নির্বাচন বোর্ডে এবং যে সিদ্ধান্ত নেবেন যাকে দিলে দল রিটার্ন করবে, যাকে দিলে জনগণের আস্থা ফিরবে, দল তাকেই দেবে এবং যাকেই দেবে আমরা তাকে নিয়েই আমরা মাঠে ময়দানে কাজ করে আমাদের দলকে আমরা শক্তিশালী করব। এবং একটা কথা হচ্ছে, বিভিন্ন সময় এসে চেয়ারম্যানের নাম ভাঙিয়ে চেয়ারম্যানের সঙ্গে দেখা করে এসে ভাইয়া বলে দিচ্ছেন, ভাইয়া এই ধরনের কোনো কথা রাষ্ট্রীয় চিন্তা ভাবনা করেন, দলের শৃঙ্খলা অনুযায়ী, দলের কাজ, দলের নিয়ম অনুযায়ী, দলের পদ্ধতি
ক্ষেত্রেই চলবে, কিন্তু আর অনেক বাঙ্গানো হয়েছে ভাইয়াকে, এইটা মানে যাতে আমরা আর কেউ কথা বলতে না পারি। এটা চলে গেছে, তার নলেজে সব কিছু আছে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের জেলা বিএনপি এবং মহানগর বিএনপি সুসংগঠিত হবে। খুব তাড়াতাড়ি আমরা আমাদের দলকে গুছাতে পারবো এবং সকল এই এতদিনে যে বিভিন্ন ধরনের প্রভাকাণ্ডা সব আশা করি সমাপ্তির দিকে যাবে। আমি আমার পরিষ্কার ভাষায় আমি বলছি, আমি দাবি করেছি আপনাদের পক্ষ থেকে যে এই সিলেট বিভাগের 19টা সিট পেতে হলে আমাদের এমন একজন নেতৃত্ব দরকার যার প্রভাবে সারা 19টা সিট যাতে আমরা নিয়ে আসতে পারি। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন আমাদের জনগণ যাকে বেস করে মনে করতে পারে সিলেটের উন্নয়ন হবে, সিলেটের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে, মানুষের সেই আস্থার জায়গাটুকু ধরে রাখতে আমি আমার দলীয় প্রধান আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবকে আমরা এই সিলেটের আসনে দেখতে চাই বলে আমি আবেদন করেছি। আমি বলেছি আমরা আপনার এবং আপনার পরিবারের সদস্য যাকে দিবেন তাকে ঘিরে আমরা 19টা সিট যাতে আনতে পারি। এখানে ব্যক্তি কাউকে দিয়ে আমাদের দলীয় ভাবে আমরা আমাদের টার্গেট হলো 19টা সিট আমরা আনা। এটার মধ্যে সর্বোচ্চ সিট যদি আমরা আনতে পারি এটাই হবে আমাদের দীর্ঘ 17 বছরের আমাদের যে নানান ধরনের অসুবিধা, আমরা উন্নয়ন কর্মকাণ্ডে যেখানে আমরা বঞ্চিত প্রায় হয়েছি সেখান থেকে যেন আমরা পরিত্রাণ পাই। আমরা যেন মানুষকে বলতে পারি যে এখন আমাদের নেতা এই সিলেট বিভাগের দায়িত্ব নিয়েছেন, কাজেই সিলেটের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে। সিলেটে যত উন্নয়ন হয়েছে সিলেট বিভাগে, বিএনপি যতবার ক্ষমতায় গিয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকার, এই সিলেটের ভাগ্যে ততদিন উন্নয়ন হয়েছে। সিলেট মানে সিলেটে বিএনপি সরকার ছাড়া আর কোন সরকারের আমলে দৃশ্যমান কোন উন্নয়ন হয় নাই। সিলেটের প্রতি আমাদের প্রিয় নেতা দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি যখনই গঠন হয়েছিল তখনই তিনি সিলেট থেকে শুরু করেছিলেন এবং তার সবকিছুই সিলেট থেকে শুরু হয়েছে। এবং পরবর্তীতে আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াও সিলেটে এই আজকে আমরা যে বিভাগ, আজকে যে আমরা সিলেট সিটি কর্পোরেশন, আজকে যে আমরা যা কিছুই অর্জন সবই আমাদের বিএনপির আমলেই হয়েছে। অতএব আগামী দিনেও এবং